একটা নাম আমি বলবো আপনাকে, একটা করে শব্দ আপনি বলতে পারেন। অরিজিৎ সিং, শিল্পী, দিলীপ ঘোষ, আগুন, মহাত্মা গান্ধী, টাকায় ভালো লাগে, সৌরভ গাঙ্গুলি, দালাল, দালাল, অমর্ত্য সেন। গুড ফর নাথিং, গুড ফর নাথিং। সাক্ষাৎকারে এমনই মন্তব্য শোনা গিয়েছিল বিজেপি নেতা সজল ঘোষের মুখে। বাঙালির গর্ব দুই মহান ব্যক্তিত্ব সম্পর্কে তার চিন্তন প্রকাশ করতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে দালাল ও নোবেলজয়ী অমর্ত্য সেনকে গুড ফর নাথিং বলে কটাক্ষ করেছিলেন। রবিবার সজল ঘোষের এই মন্তব্য নিয়ে সিএনএর সাংবাদিক রাজা সাহার প্রশ্নের উত্তরে পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কড়া ভাষায় সজল ঘোষকে উদ্দেশ্য করে বললেন, সৌরভ গঙ্গোপাধ্যায় যদি দালাল হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কেন তার বাড়ি যেতে হয়েছিল? প্রসঙ্গত 2022 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নৈশভোজে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সঙ্গে গিয়েছিলেন অমিত মালব্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারও। এই বৈঠককে কেন্দ্র করে সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ালেও পরবর্তীতে তা বাস্তব রূপ পায়নি। সেই প্রসঙ্গ টেনে এনে পাল্টা বিজেপি নেতা সজল ঘোষকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি সাক্ষাৎকারে দেখতে পেলাম সজল ঘোষ, সৌরভ গঙ্গোপাধ্যায় আমরা জানি যে বাংলার গর্ব এবং একই সঙ্গে অমর্ত্য সেন। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলছেন দালাল এবং অমর্ত্য সেন প্রসঙ্গে বলছেন গুড ফর নাথিং। কার্যত এই বাঙালিদের এই শব্দ ব্যবহার করা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি জিজ্ঞেস করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় যদি দালাল হয় 2021 সালে অমিত শাহ এই দালালের বাড়িতে গেছিল কেন? কি দালালি ছিল? সজল ঘোষকে জিজ্ঞেস করবেন। এক পাশে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি দালাল হয় তাহলে কি ঠেকা পড়েছিল দালালের বাড়িতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছুটবে? তার কি দালালি ছিল? উত্তর উনি দিতে পারবেন, সজল ঘোষকে জিজ্ঞেস করবেন। অন্যদিকে নোবেলজয়ী অমর্ত্য সেন সম্পর্কে বিজেপি নেতার মন্তব্যেরও সপ্তমে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অমর্ত্য সেনকে নিয়ে বিজেপির একাধিক নেতা অনেক কথা বলেছেন। তাকে হিয়ারিং নোটিশও পাঠানো হয়েছিল, যার মানে দেশের নোবেল পুরস্কারকেও বিচারাধীন পর্যায়ে রাখা হয়। অমর্ত্য সেন নিয়ে তো বিজেপির একাধিক নেতা বলেছে, এরা তো এদের পেটে তো শিক্ষা দীক্ষা নেই। আমি তো বললাম অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো মানে দেশের নোবেল পুরস্কারটাও আন্ডার অ্যাডজুডিকেশন রাখা। রিচা ঘোষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা মানে একা মেয়েটা খেলে খেলে দলকে ফাইনালে নিয়ে গেছে। তার অবদান তো দেখেছি, কিভাবে জিতেছে। নভেম্বর 3 মাস 4 মাস পুরনো ঘটনা। তার নামে আমাদের রাজ্য সরকার তরফ থেকে স্টেডিয়াম করা হচ্ছে। তাকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা মানে দেশের তরফে যে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা জিতে এলো সেই ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন রাখা। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় ও অমর্ত্য সেনকে নিয়ে বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্যে রীতিমতো তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।